ভিসা নিয়া পাসপোর্ট নিয়া 10 বছর 15 বছর 20 বছর 25 বছর 5 বছর 7 বছর 1 বছর থাকে, তারপরেও কোনো না কোনো সময় যখন শেষ হয়ে যায় তখন আবার সে রিটার্ন তার বাবার বাড়িতে আসে, তার নিজের একটা ঠিকানাতে আসে। প্রবাস জীবনে যারা ভালো করবে তারা ভালো অবস্থানে থাকবে। প্রবাস জীবনে যারা যাইয়া পাসপোর্ট আর ভিসা নিয়ে যারা গেল, তারা যদি ওই জায়গায় হেলায় খেলায় তারা যদি সময়গুলা নষ্ট করে, ভিসার সময়গুলা নষ্ট করে, তাহলে তার মন্দ হবে। আর মন্দ নিয়ে দুনিয়াতে তার বাড়িতে আসলে সে মন্দ অবস্থা থাকবে। এই উদাহরণটা যদি ভাইয়া আপনারা বুঝে থাকেন তাহলে এই উদাহরণটাও আপনারা বুঝবেন। যেহেতু প্রবাসে কেউই থাকে না, তার নিজের বাড়িতে আসে। আমরা এই এলাকাতে, আমরা এই দেশের মধ্যে একটা প্রবাসী জীবন হিসাবে আছি। কোনো সময় এই প্রবাসী জীবন থেকে যে কোনো সময় আমার হাতটা, আমার রুহটা বের হয়ে যাইতে পারে। ওই রুহটা যখন বের হয়ে যাবে, এই রুহটা যখন শেষ হয়ে যাবে, তখন আর এই বাড়িতে আমাকে কেউই রাখবে না, রাখবে না, রাখবে না। ও বন্ধু আমার, ও আমার মা, যদি এটুকু বুঝে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলবো যে এই দুনিয়াটা হলো আমাদের জন্য প্রবাস জীবন। এখন আসি, ভিসা নিয়ে আসি, পাসপোর্ট নিয়ে আসি, যখন এগুলা শেষ হয়ে যাবে তখন আমি 1 সেকেন্ডের জন্য আমি থাকতে পারবো না। গোটা দুনিয়ায় যদি আমারে রাখতে চায় তারপরে আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। কারণ আমার বাবা থাকে নাই, আমার মা থাকে নাই, আমার ভগ্নিপতি থাকে নাই। গত বছর এই জায়গার মধ্যে যিনি বসছিলেন উনি এই বছর অন্ধকার কবরে, ঠিক কিনা জোরে কন। যে হাত দিয়ে আপনি চাদরের নিচে আপনি বলে রাখছেন, এই হাত দুইটা দিয়া কত মানুষকে আপনি কবরে পাঠাইছেন, কত মানুষের কবরের মধ্যে আপনি মাটি দিছেন। কিন্তু আমার হায়াত নামক বিষয়টা যখন শেষ হয়ে যাবে, আমিও দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়া থাকা অবস্থায় আমি যদি ভালো কাজ করি তাহলে ওই পরপারেও আমি ভালো থাকতে পারবো। সৌদি আরবে ভালো কাজ করলে এই বাংলাদেশে নিজের বাড়িতে ভালো থাকে, সৌদি আরবে থাইকা খারাপ করলে দেশে আইসা সে খারাপ অবস্থা থাকে। আমরা প্রবাস জীবনে ভালো যদি করি, ভালো করে যদি আমি 3.5 হাত মাটির নিচে, 1.5 হাত মাটির নিচে যখন ঢুকবো, ঢুকতে দেরি হবে, আমার আর ভালো ভালো কাজ পাইতে আর দেরি হবে না। ফেরেশতারাও বলবে ওয়েলকাম, ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ, ঘুমাও ঘুমাও, নোম কানো মাতুল আরুজ, তোমাকে আর ডাক দেওয়া হবে না, ঘুমাও, বাসর রাতের ঘুম তুমি ঘুমাও। তুমি যদি ভালো কাজ করে যেতে পারো তাহলে তোমার কবর থেকেই শান্তি শুরু হবে। যেই শান্তির ঠিকানা শেষ ঠিকানা, এটার নাম হলো জান্নাত। আর যেটা তোমার এই দুনিয়ার ভিতরে তুমি খারাপ করে যাইবা, প্রবাসে তুমি খারাপভাবে থাকবা, বাড়িতে আইসা তুমি খারাপভাবে থাকবা, এই দুনিয়া তো তুমি খারাপ কাজ করবা, তাহলে তোমার ঠিকানা হবে এ আখেরাত, ঠিকানা হবে জাহান্নাম, যেটার নাম হলো জাহান্নাম। জাহান্নাম হলো খুব দুঃখের জায়গা, জান্নাত হলো খুব সুখের জায়গা। জান্নাতে যদি তুমি যেতে চাও তাহলে তোমার নামাজ লাগবে, জান্নাতে যদি যেতে চাও তাহলে বোনের হক দিতে হবে, জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমার দাড়ি রাখতে হবে, জান্নাতে যদি যেতে চাও ঈমান লাগবে, জান্নাতে যদি যেতে চাও আল্লাহর হুকুম লাগবে, জান্নাতে যদি যেতে চাও তাহলে পয়গাম্বরের সুন্নত লাগবে। আর যদি তুমি খারাপ থাকতে চাও, তুমি যদি জাহান্নামের আগুনে তুমি জ্বলতে চাও তাহলে তুমি সুদ ঘুষ খাইবা, সুদ ছাড়বা না, ঘুষ ছাড়বা না, পরের হক মারবা, চুরি করবা, ডাকাতি করবা, মানুষের সাথে খারাপ ব্যবহার করবা, তুমি বিভিন্ন কাজের মধ্যে জিনা করবা, তুমি গুনাহ করবা, নামাজ পড়বা না, রোজাগুলা রাখবা না, তুমি পরের হক মারবা, তুমি আল্লাহর হক মারবা,
আল্লাহর হুকুম তুমি মানবা না, নবীর তরিকা দিয়া জিন্দেগিটা তুমি সাজাইবা না, তুমি দাড়ি রাখার কথা বললে তুমি দাড়িগুলা রাখবা না। দোস্ত, এতক্ষণের আলোচনায় যদি আপনারা বুঝেন তাহলে কথাটা একেবারে সহজ হয়ে যায়। আমি যদি পরপারে যদি শান্তিতে থাকতে চাই, জান্নাতে যদি থাকতে চাই, তাহলে আমার ভালো কাজ করা লাগবে। সুদের কাছে যাওয়া যাবে না, ঘুষের কাছে যাওয়া যাবে না, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বোনের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বোনের হক দিতে হবে, ভাইয়ের হক দিতে হবে, আপর প্রতিবেশীদের হক দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যদি চলতে পারো রে যুবক, তাহলে তোমার মরণের পরে যে তোমার লাস্টের ঠিকানা আছে, ওই ঠিকানাটা হলো জান্নাত। তুমি জান্নাতে ভালো অবস্থানে থাকবে। দুনিয়াতে আসার একটা গেট, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটা গেট, আর কোনো গেট নাই। যাওয়ার একটা গেট, আর কোনো গেট নাই। এই গেটটার নাম হলো, আসার নামক গেটের নাম হলো জন্ম, যাওয়ার একমাত্র গেটের নাম হলো মৃত্যু। আসার সময় জন্ম দিয়া এই দুনিয়াতে আসতে হয়, মৃত্যুবরণ করে আখেরাতে ঢুকতে হয়। ঠিক না বেঠিক? ও ভাইয়া, দিল দেখো তোমার নরম হয় কিনা, দেখো তোমার বাবার কথা মনে পড়ে কিনা, তোমার মার কথাগুলা মনে পড়ে কিনা। এই জন্য আমি বললাম যে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত, মৃত ব্যক্তি যারা এই এলাকার মধ্যে সাবের সর্দার ছিল, তোমার এই বাবা ছিল, তোমার এই চাচা ছিল, তোমার এই বন্ধু ছিল, তোমার এই বান্ধবী ছিল, আশেপাশের পরিচিত কত মানুষ ছিল, একসাথে হাতে ধরে হেঁটেছ, এক প্লেটে তুমি খানা খেয়েছ, একই মসজিদে এক কাতারে তুমি নামাজ পড়েছ, গত বছর এই স্টেজের মধ্যে তুমি একসাথে বসেছ, এই বছর তুমি অন্ধকার কবরে তোমাকে রাইখা আসছে। ও বন্ধু, দুনিয়ার বিশ্বাস শেষ হওয়ার একটা মেয়াদ থাকে। দুনিয়ার বিচার মেয়াদ কবে শেষ হবে এটা একটা জানা থাকে। মেয়াদ শেষ হওয়ার আগে আগেই তোমার একটা ব্যবস্থা হয়। কিন্তু হায়াত নামক যে বিষয়টা আছে, এই বিচার কোন দিন মেয়াদ শেষ হবে দুনিয়ার কেউই জানে না, দুনিয়ার কেউই জানে না, দুনিয়ার কেউই জানে না। জানলে তো মানুষ অনেক কিছুই করত। এই জন্যই তো দেখো না, তোমার বাবা রাস্তার মধ্যে গেছে, তোমার মা পুকুর পাড়ে গেছে, তোমার ভাই প্রবাসে গেছে, তোমার বোন স্বামীর বাড়িতে গেছে, তোমার কানের মধ্যে খবর আসছে তোমার বাবা রাস্তায় দুনিয়ার থেকে চলে গেছে। গত কিছুদিন আগে আপনাদের এলাকার এই বাড়ির ঘটনা আপনাদের মুখের থেকে শুনছি, আমি ছিলাম না। এই যে বাবু সাহেব, যাই হোক, কিন্তু যখন ঘর থেকে বের হয়েছে, আসার সময় এই কোণাতে হুন্ডারতে পড়ে একেবারে এক সেকেন্ডও সময় দেয় নাই, কথা বলারও সময় দেয় নাই। এই জন্য কারো বাবাকে রাস্তায় ধরে, কারো বাবাকে হুন্ডারে ধরে, কারো বাবাকে বাসের মধ্যে ধরে, খপ কইরা যখন মৃত্যু নামক আজরাইল তোমাকে খপ করে ধরবে, কেউই তোমাকে রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। তোমার বাবাকে নিয়ে গেল, রাখতে পারে নাই, তোমার মাকে নিয়ে গেল, রাখতে পারো নাই, তোমার বোনকে নিয়ে গেল, রাখতে পারো নাই, তোমার ছেলেকে নিয়ে গেল, রাখতে পারো নাই। মৃত্যু নামক এমন যন্ত্রণা, মৃত্যু এমন জিনিস, তোমাকে সব থেকে আলাদা করে দিবে, সব থেকে আলাদা করে দিবে। তুমি যখন যেদিন তুমি দুনিয়ার থেকে চলে যাইবা, আরেকজন দুনিয়ার থেকে যখন চলে যায় তার দিকে একটু তাকায়া দেখো। সবাই এলান হয়ে যায়, এলান হইলে ছেলেরা দৌড়ায় আসে, এলান হইলে মেয়েরা দৌড়ায় আসে, এলান হইলে আশপাশের মানুষ সবাই দৌড়ায় আসে। কেউ বা চাচা চাচা বইলা চোখের পানি ফালাইয়া কান্না করে চাচা, সন্তানগুলা দৌড়ায় আসে, আয়সা বলে আব্বু, ও আমার আব্বু,
তুমি কিভাবে চইলা গেলা, আমার কথা তো তুমি একটু খেয়াল রাখলা না। তোমার সন্তান তোমাকে ছাড়া এখন কিভাবে থাকবে? মা, মাগো, তুমি না তোমার সন্তান ছাড়া ঘুমাইতে পারতা না রে মা। তোমার সন্তানকে একটু না দেখলে কত মানুষের কাছে খবর নিতা, কত মানুষের কাছে বলতা আমার কলজার টুকরা সন্তান রে তোমরা দেখছো নি। সন্ধ্যার সময় প্রতিদিন তুমি বাড়িতে আসো, একদিন তুমি আসো নাই। তোমার এই দুঃখিনী মা পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করে, তোমাকে হাজার হাজার লোকমা বানায়া বানায়া তোমার মা খাওয়ায় দেয়। বলো দোস্ত, এই হাত দিয়া কেউ হয়তো তার মারে কবরে দিছ, এই যে কবরে রাইখা আসলা, আজ পর্যন্ত মারে কবরের পাশে যাইয়া কত ডাক ডাকলা, মা কোনো ডাকের জবাব দেয় না। তোমার মার বুকের মধ্যে পইরা মা মা বইলা চিৎকার দিছ, মা আমার রাইখা তুমি কিভাবে চইলা গেলা, আমার রাইখা তুমি কিভাবে চইলা গেলা, আমার রাইখা একটু কিভাবে চইলা গেলা। আমি না তোমার ছোট ছেলে, আমার ছাড়া তুমি কিছুই বুঝো না গো মা। মা, কে আমার মশারিটা টানায় দিবে রে মা? মা, কে আমার বিছনাটা বিছায় দিবে রে মা? মাগো, এত ডাক তোমাকে ডাকলাম, কোনো একটা ডাকের সাড়া দেও না রে মা। কিন্তু এমন বহুত রাত গিয়েছে রে মা, আমি একটা ডাক দিতে দেরি হয়েছে, কিন্তু তুমি আমার মা হইয়া ডাকে সাড়া দিতে তোমার দেরি হয় নাই। যাও ওই মার কবরের পাশে যাও, যেই মারে তুমি কবরে রাখছ, যেই বাবারে তুমি কবরে রাখছ, তাইলেই তো তোমার দিল তাজা হবে, তাইলেই তো তোমার কলজা স্বচ্ছ হবে, তাইলেই তো আল্লাহর মোহব্বত তোমার কলজার মধ্যে ঢুকবে। কলজার মধ্যে আল্লাহর মোহব্বত ঢুকলেই তোমার কোনো গুনাহ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, কারণ মরণ একদিন হতেই হবে, হতেই হবে। মরণ থেকে কেউ পালাইতে পারবা না দোস্ত, মরণ থেকে কেউ পালাইতে পারবা না, কেউ পালাইতে পারেও নাই, ঠিক না ভাই? বলেন তো দেখি, আমার এখানে যারা চোখের পানি ফালায়া সামনে আমি দেখতেছি কাঁদতেছেন, হয়তো তাদের মার চেহারাটা ভাসছে, বাবার চেহারাটা চোখের সামনে ভাসছে। বাবার চেহারাটা বাসবে না কেন? তুমি তো এমন হারামি না, তুমি তো বাবার সন্তান, তোমার কলিজার টুকরা বাবারে তুমি নিজের চোখ দিয়ে দেখছো, তোমার বাবার আঙ্গুলে দইরা হাজার হাজার বার তুমি হাঁটছো, তোমার মার হাত দিয়া তুমি হাজার হাজার লোকমা তুমি খাইছ। ওই মায়ের কথা চিন্তা কইরা তোমার কান্না করা লাগবেই। কেন তুমি কান্না করবা না? কেন তুমি কান্না করবা না? কারণ এমন মরণ তো তোমারও হবে, এই মরণ তো তোমারও আসবে। যদি ভালো কইরা যাইতে পারো, ভালো অবস্থানে থাকবে, জান্নাতে থাকবে। খারাপ কইরা যদি যাও, তাহলে তোমার খারাপ অবস্থান হবে, জাহান্নাম হবে। এই জন্য আমার সুদ ঘুষ যা আছে আল্লাহর নাফরমানি আমার করা লাগবে না, করা যাবেও না, দিলগুলা স্বচ্ছ হবে। এই জন্য মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করা, মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করা। এই আমার সামনে যারা আছো, ওদের ভিতরে অনেকেরই আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে। গেছে কি গেছে না? কি বলেন, গেছে কি গেছে না? ও যুবক, যুবক, ও নৌজওয়ান ভাই, নৌজওয়ান ভাই, ও শিশু ভাইরা, ও ছোট কচি কাঁচা বাচ্চারা, বলো তো দেখি তোমাদের বয়স আর কতটুকু হয়েছে? কিন্তু বলো, তোমার বন্ধু বান্ধব শিশু বাচ্চারাও দুনিয়ার থেকে চলে যায় কি যায় না? গেছে কি গেছে না?
যুবক, আজকে কত হুন্ডার দৌড়াইলা, কত হুন্ডার চালাইলা, কত হুন্ডারে তোমার মতো যুবক রে খাইলো, কত হুন্ডারে মার কলজাকে খালি করলো, কত হুন্ডারে বাবার কলজাকে খালি করলো। ওই বাবার কথা চিন্তা কইরা চোখের পানি কেন ফালবা না যুবক? তোমার বাবার ঘরের মধ্যে তুমি সও, তোমার বাবার জন্য তুমি কি করলা? তোমার মার জন্য তুমি কি করলা? তোমার মা যে অন্ধকার কবরে রাইখা আসছ, একটু চিন্তা করো না, একটু চোখটা একটু বন্ধ করো না। চোখটা বন্ধ কইরা এই মৌতের মোরাকাবাটা চোখের সামনে বাসাও না। নিজে নিজে তোমার মাকে কবরে রাইখা আসলা। তোমার এত শীতের দিন মা কোনোদিন অনর্থক ভাবে লেপ ছাড়া, নতুন নতুন জিনিস ছাড়া, শীতের কাপড় ছাড়া তোমাকে ঘর থেকে বের করতে দেয় না, বের হইতে দেয় না। কম্বল ছাড়া তোমাকে শোয়ায় না, লেপ ছাড়া তোমাকে শোয়ায় নাই। প্রয়োজনে মা, দুঃখিনী মা লেপ ছাড়া চিরা খাতা গায়ে দিয়া থাকে, আমার ছেলেরে নতুন কম্বলটা দে, আমার কলিজা টুকরা সন্তান রে কম্বলটা দে, লেপটা দে। বাবা মা কষ্ট করে তোমারে কষ্ট করতে দেয় না, ঠিক কিনা? এই বাবার জন্য তুমি কেন চোখে পানি আসবে না? কেন চোখের পানি বাইতে পারবে না? বাবার জমি তুমি দখল করছো, বাবার জমিন তুমি খাইতেছো, বাবার খাটের মধ্যে তুমি শুইতেছো। বাবা যেই গরু দিয়া হাল চাষ করতো, এই গরুটা এখন তোমার আন্ডারে আছে। বাবার যেই সম্পত্তির মালিক, এই সম্পত্তি এখন তুমি মালিক হইছ। ওই বাবারে অন্ধকার কবরে শোয়া রাইখা আসছ। একটা বালিশ তুমি দিতে পারো নাই, ভালো একটা জামা কাপড়ও তুমি দিতে পারো নাই, একটা লুঙ্গি তুমি দিতে পারো নাই। যাও কবরের পাশে যাও। কেন তুমি বারাটিয়া ইমাম আনবা? কেন তুমি বারাটিয়া ইমাম আইনা, বারাটিয়া হুজুর আইনা তোমার আব্বারে তুমি কেন গোসল দিবারে যুবক? তুমি কি পারো না? তুমি কেন পারো না? বাবার সপ্ত তুমি ভোগ করলা, মার সপ্ত তুমি ভোগ করলা, কেন তোমার বাবাকে তুমি গোসল দিতে পারো না? কেন তুমি তোমার বাবাকে কাফন ছড়াইতে পারো না? বাবারে এই যে কবরে রাখলাম, একটা বালিশ তোমায় দিতে পারলা না, বাবাকে একটা লেপ দিতে পারলা না, বাবাকে মশারি দিতে পারলা না, বাবাকে এই কবরের ভিতরে একটা গরমের ব্যবস্থা করে দিতে পারলা না। কারণ সিস্টেম নাই, সিস্টেম নাই, সিস্টেম নাই। সিস্টেম থাকলে দিতে পারতা। এখন ওই বাবার কবরের পাশে যাও, ওই মার কবরের পাশে যাও, যাইয়া ডাকো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ডাকো, ডাইকা বলো, মা, মাগো, তোমার কলিজা টুকরার নারী চিরাদন তোমার কবরের সামনে আসছে, তোমাকে কিছু দিতে পারি নাই মা। ওই সময় আমি বড় অভাবে ছিলাম, আমার কোনো টাকা পয়সা কামাই ছিল না, আমার তোমাকে একটা 3 পিস কিনে দেওয়ার মতো শক্তিরে মাত ছিল না। ও মা, তোমাকে বাজার থেকে একটা কমলা আইনা দেওয়ার তৌফিক আমার ছিল না। মাগো, তুমি দেখো, তোমার কলিজার টুকরা নারী চিরাদন তোমার কবরের সামনে আসছে। মা, তুমি কেমন আছো? মা, তুমি কেমন আছো? কবরের জগতে তুমি কেমন আছো? কিছুই তো দিতে পারলাম না মা। এখানে সুবহানাল্লাহ পড়লাম, আল্লাহু আকবার পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা নাস পড়লাম। আল্লাহ,
ইহার সবটুকু আমার বাবার কবরে তুমি দিয়ে দিও, ইহার সবটুকু আমার মার কবরে তুমি দিয়ে দিও। এইটুকু পর্যন্ত আমরা কইতে পারলাম না। এই জন্য এতক্ষণের আলোচনার কবর জগতের আলোচনা। এই দুনিয়াতে তুমি যদি ভালো কাজ করো তাহলে এই কবর জগতে তুমি ভালো পাইবা, জান্নাত পাইবা। এই দুনিয়াতে যদি মন্দ করো তাহলে কবর জগতেও তুমি মন্দ পাইবা, জাহান্নাম পাইবা। কিন্তু দুনিয়ার মানুষ কেউ বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। মরণ থেকে যতই পালাইবা তুমি, মরণ তোমাকে অবশ্যই 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 ধরবে। ঠিক না বেঠিক জোরে কন? মরণ থেকে কি আমরা পালাইতে পারবো? কে কে পালাইতে পারবো ভাই বলেন? কে কে পালাইতে পারবো? পালানোর ক্ষমতা আছে? হ্যাঁ, যদি পালানোর ক্ষমতা থাকতো তাহলে আমার নবী পারতেন, কারণ নবীর কারণে এই সব কিছু হয়েছে, সব কিছু করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এই নবী তো দুনিয়াতে থাকতে পারেন নাই, পারছেন? পারছেন? আপনি আমি কি থাকতে পারবো? কখন যাইব? কখন মরণ হবে? মরণ কখন হবে কেউ কি জানে? কেউ কি বলতে পারে? বলেন। আপনাদের চোখের সামনে কয়েকজন লোককে আমি দেখাইলাম, আজকে তারা কোথায়? তাদের ছেলেরা এখানে আছে, এই মাহফিলে আছে। ছেলেরা যেই রাস্তা দিয়া আপনার বাবা ঘুরতো, এই রাস্তা দিয়া তার ছেলেরা ঘুরে। বাবা যেই ঘরের মধ্যে থাকতো, এই ঘরের মধ্যে ছেলে ঘুমায়। আছে না নাই? কি বলেন? হ্যাঁ, মনে পড়ে বাবার কথা, মার কথা মনে পড়ে? এইটাই, এই যে চোখের পানি, এটাই দাম। জাহান্নামের আগুন নিবানোর জন্য এই চোখের পানি যথেষ্ট। এখন আসুন, মরণ থেকে কেউই পালাইতে পারবে? পারবেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও গিয়ে লাগিয়ে সিঁড়ি। যদিও তুমি আকাশ পানে লুকাও গিয়ে লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে তুমি কে পালাইতে পারবা না। পৃথিবীতে যত প্রকারের লোক আছে, চাই সে আস্তিক হোক, চাই সে নাস্তিক হোক, চাই সে মুসলমান হোক, চাই সে অমুসলিম হোক, চাই দেশি বিদেশি যেই হোক না কেন, মরণ নামক জিনিস থেকে কেউই রেহাই পাবে না। এবং মরণ যে লাগবে এটাকে কেউই অস্বীকার করতে পারে? পারে? হ্যাঁ, কেউই পারে না। কারণ মরণ হতেই হবে। হয়তো কেউ আগে মরে, না হয় কেউই পরে মরে, কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? কি কোন বাজান? আছে? যাওয়ার কোনো সিরিয়াল আছে? বাবার কাঁধে সন্তানের লাশ উঠে কি উঠে না? দাদার কাঁধে নাতির লাশ উঠে কি উঠে না? বলো বলো, এই যুবক বলো, উঠে কি না? হ্যাঁ, তোমাদের এদিক দিয়ে উঠছে না? উঠলে অন্য অন্য জায়গার খবর লও। দাদা, এই দাদার কাঁধে নাতির লাশ, নাতির খাটিয়া উঠে কি উঠে না? উঠে। এই জন্য আমার মরণ হতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ হতেই হবে, মরণ লাগবেই। মরণ থেকে তুমি পালাইয়া যাইতে পারবা না। মরণ থেকে যদি সুযোগ থাকতো পালানির, মাইকেল জ্যাকসন না? মাইকেল জ্যাকসন, ওই জাওলা জাওলা চুল, এই মাইকেল জ্যাকসনে
কোটি কোটি ডলার দিতে চাইছে যে আমাকে একটু দেখেন, আমাকে আর কয়েকটা দিন বাঁচানো যায় কিনা। পারে নাই, পারে নাই। কারণ যে আজরাইল, ওই আজরাইল আসলে আর রাইখা যাবে না। এই জন্য মুফাসসিরিন হযরতরা একটা ঘটনা লেখছেন, মরণ থেকে তুমি যতই কিছু করো পালাইতে পারবা না। ঘটনাটা বলে ইনশাল্লাহ শেষ করে দিব। আমার মূল বিষয় হইল, হ্যাঁ, মরণ সবার মরতে হবে। যারা এ এলাকার থেকে চলে গেছে তারা মরছে, আমরাও মরব। কখন মরব জানা নাই, মরণ হতেই হবে, মরণ হতেই হবে। যেহেতু মরেই যাব, তাহলে কিছু ভালো কাজ করার দরকার না? কি বলেন? ভালো কাজ করার দরকার। তাহলে এখন থেকে সুদ খাইমু, কি করেন আপনারা? এখন সুদ থেকে দূরে থাকবো। কারা কারা, কারা কারা থাকবো? হাত ওঠান, যুবকরা হাত ওঠাও, ছেলেরা হাত ওঠাও, সোজা করে ওঠান, সোজা করে। আল্লাহ তুমি দেখো, তারা সুদ খাবে না, ঘুষ খাবে না। নামাজ সারা যাবে, সারা যাবে। হ্যাঁ, আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার করা যাবে? হ্যাঁ, মসজিদের সাথে সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। হ্যাঁ, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। তাহলেই আমার মরণটা ভালো হবে। যার মরণ ভালো হবে সে কোথায় যাবে? জান্নাতে। মরণ ভালো হওয়ার জন্যই আমরা হায়াতের জিন্দেগিতে ভালো কাজ করতে হবে। কিন্তু তুমি যতই কিছু চেষ্টা করো, মরণ থেকে তুমি পালাইতে পারবা না, রেহাইও পাইবা না। কোথাও যাইয়া বন্দি হইয়া থাকবা, গ্লাসের ভিতরে তুমি ঢুকবা, তারপরেও পারবা না। ও যে এক নৌজওয়ান যুবক, নৌজওয়ান যুবক, এক বাড়িতে কর্মচারী থাকতো। কর্মচারী অনেক সময় থাকে না? ঢাকাতে কিছু ঘরের বাড়ির কিছু কর্মচারী থাকে। এমন কিছু কর্মচারী আছে, কিন্তু ওই মহিলা তার কেউই ছিল না। পেটে বাচ্চা রেখে দুনিয়ার থেকে, তার স্বামীও দুনিয়ার থেকে চলে গেছে, কর্মচারী ছিল। কিন্তু কর্মচারী সব কাজের আঞ্জাম দিত, সব কাজ সে করত। কিছুদিন পরে যখন ওই তার মালিকা মহিলা বাচ্চা প্রসব করলো, তখন এই কর্মচারীকে বলল, যাও বাবা, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। কি নিয়ে আসো? কি? আগুন। প্রসব হইলে আগুনের সাথে সম্পর্ক কি? প্রসব, বাচ্চা যখন প্রসব হয় তখন মা বোনদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, এখনের বর্তমানের যারা মেয়েরা আছে ওদেরকে এইগুলা বইলা লাভ নাই। বিয়া হওয়ার আগেই আমার বাচ্চা হইলে আগে হাসপাতালে গিয়ে হইমু। বিয়া তো পরে, বিয়ার আগেই নিয়ত করে বইতে, আর যেই নিয়ত করে এইটাই ঠিক হয়। হ্যাঁ, কি কন? আগেই কন্টাক্ট করে রেখে দে, কারণ হে তো ফুনুর ফুনুর তো করতেই আছে। এই বাইতে এই বাইতে আয়া ওই একটা আছে, যারা আপনাদের বাড়িতে বৃদ্ধ মা আছে, চাচিরা আছে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কত উপকার। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিবি যখন প্রসব বেদনা উঠছে, তখন উনি আগুন আনতে গেছিল, যায়া নবুয়ত নিয়ে আইছি। আগুন বড় উপকার। তো ওই মহিলাও বলছে, যাও একটু আগুন নিয়ে আসো। সে আগুন আনতে গেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে এক বুজুর্গের সাথে সাক্ষাৎ। অনেক সময় ঘর থেকে বাইরে হইলে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয় না? এমন এক বুজুর্গের সাথে সাক্ষাৎ, যারা দেখলে বুজুর্গ বুজুর্গ মনে হয়। আমাদের চেহারার মধ্যে কে বাটপার, চেহারা দেখলে বলা যায়, ঠিক কিনা? আরো জোরে কর না। চিটার বাটপার, ওদের চেহারা দেখলে বোঝা যায়। চেহারা দেখলে ভালো আর খারাপ
চেনা যায়, যেমন চেহারা দেখলে তুমি পেরেশানিতে আসো, তুমি বড় মুসিবতে আসো, চেহারা দেখলে বলা যায়, ঠিক না? তো ওই বুজুর্গের চেহারা দেখলেই বোঝা গেছে, কারণ আমার নবীর চেহারা দেখা হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। আমার নবীর মুখের ভাষা শুইনা মুসলমান হয়েছে, আমার নবীর আঙ্গুলের ইশারা দিয়া দিছে মুসলমান হয়েছে। জামাত নামক এক সম্রাট, জাদু সম্রাট জামাত, ওই জামাত রে আনছে, আয়না বলছে এই মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদু জাদু, এরে তুমি অচল করে দাও। তখন বলছে মুহাম্মদে বলে কি, আমাকে নিয়ে যাও। জামাতকে আনছে, আয়না মুহাম্মদের সামনে সাক্ষাৎ করাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাক্ষাৎ করাইছে, করানোর পরে কথা হয়েছে, হওয়ার পরে জামাত বলতেছে ও মুহাম্মদ, আমাকে হায়ার করে আনা হয়েছে, তুমি কি বলো আমাকে একটু বলো। এবার ওই মুহাম্মদে বলে আমি কি যে বলি এটা তুমি শুনবা? বলে হ্যাঁ শুনবো। তুমি কি বইলা মানুষকে জাদু করো আমাকে একটু শোনাও। তখন ওই পয়গাম্বর মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পড়া শুরু করলো, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এইটুকু যখন নাকি বললেন, জামাত বলল ও মুহাম্মদ, তুমি যেই জাদুটা পড়ছো এই জাদুটা আবার পড়ো। পয়গাম্বর আবার পড়ছে। এবার জামাদের কলজাটা চৌচির হয়েছে, চৌচির ভাঙ্গা শুরু করছে। ভাঙ্গার পরে এবার তার চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা পানি পড়তেছে। জামাত জাদু সম্রাট আবার বলে ও মুহাম্মদ তুমি কি বলো, আবার বলো, আমাকে একটু শোনাও, আমাকে একটু শোনাও। আবার যখন শোনাইছে তখন তার কলজাটা চুরমার হইয়া হাও মাও করে কাঁদতেছে, আর হাতটা বাড়ায় দেয়, বলছে ও মুহাম্মদ তোমার হাতটা আমার কাছে দাও, আমি তোমার হাতে হাত রাখা কালমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আঙ্গুল দাঁড় করায় বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। ও ভাই, আমি বলতেছিলাম যার চেহারায় দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির চেহারা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আরে ভাই, নিজামুদ্দিন আউলিয়া খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তাদের জানাজার দৃশ্য দেখা হাজার হাজার মুসলমান হয়ে গেছে। এই জন্য এই বুজুর্গর চেহারা দেখা মনে করছে বড় বুজুর্গ। এবার বলতেছে এই নওজোয়ান, তোর বাসার ভিতরে আবু হয়েছে, বাবু হয়েছে, এটার জন্য তুমি আগুন আনতে যাও। শোনো, আগুন নিয়ে তুমি যাইও না, কারণ যেই মেয়ে বাবু হয়েছে সে যদি বড় হয় তাহলে সে 100 পুরুষের সাথে সে জিনা করবে। এমন এক মেয়ের সাথে এমন এক মেয়ের খেদমত তুমি করবা। এবার সে হায় হায় বলল, এটা কি বলেন, হায় হায় এটা কি বলেন। আরেকটা বলল, এই শোনো তার ভবিষ্যৎবাণী আরেকটা, এই মেয়ে যখন বড় হবে তখন তাকে একটা মাকড়সা তার জীবন মরণ হবে। এই মাকড়সার আঘাতে এসে তার মরণ ঘটবে। 2টা জিনিস তোমাকে আমি বলে দিলাম, যাও। এবার সে মনে করলো হাই, এই বুজুর্গ যেহেতু 2টা কথা বলছে, এই মেয়েটা যদি বড় হয় 100 পুরুষের সাথে জিনা করবে, 100 পুরুষের সাথে আকাম করবে, 100 পুরুষের সাথে সে খারাপ করবে। ঠিক আছে, এই রকম নর্তকী, এই রকম খারাপ বাচ্চাকে দুনিয়ার থেকে এখন থেকেই বিদায় করে দেই। এই মনস্থ করে বাড়ির ভিতরে ঢুইকা ছুরি একটা নিছে, ছুরি নিয়ে এই কচি বাচ্চাটা সবে মাত্র জন্মগ্রহণ করছে, তার পেটটার মধ্যে ছুরির আঘাতে একেবারে বুড়িগুলা
একেবারে ফেলে দিল। এই ফেলে দেওয়ার পরে এবার মনে করলো, হায় হায় হায়, আমি কি করলাম? এই মুহূর্তে আমি যদি এখানে থাকি তাহলে আমাকে তারা মারধর করবে, আমাকে জেলখানাতে পাঠাবে, আমাকে বিভিন্ন রকমের শাস্তি দিবে। এখানে আমি থাকতে চাই না। কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন করি, মাঝে মধ্যে কিছু কিছু মানুষও আছে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও জীবিত থাকে, আছে না নাই? আবার কিছু লোক আছে সাইকেলতে পড়ছে মরেছে, আছে না? ওমা কথা কন। কিছু কিছু মানুষ হাত পা কেচে গেছে, হায় হায় হায়, হেওয়া বাচ্চা রয়েছে। আবার আরেকজন আছে শরীরে কোনো আঘাত নাই, চা খাইছে ফট কইরা সকালবেলা শুনে মরে গেছে, আছে না নাই? এমন অ্যাক্সিডেন্টের বহুত মানুষ আছে। আল্লাহ যদি হায়াত দেন বেঁচে থাকে, হায়াত যদি না দেন কেউ রাখতে পারে? এই মেয়েটার হায়াত ছিল, চলে বলে কোনো কলে কৌশলে তার নারী বুড়ি ভিতরে ঢুকাইয়া যেভাবে পারছে শিলি কইরা সে বাঁচছে। ওই যে ছুরি দিছিল কর্মচারী, হ্যাঁ জানের ভয়তে সে কি করছে, পালাইছে একেবারে বিদেশ, আফাগর মতো বিদেশ বিদেশ বিদেশের বাড়ি দিছে। ফাড়ি দেওয়ার পরে টাকা পয়সা যা যা আছে কামাই করছে, বাড়ি করছে আলিশান, যা যা করার দরকার সব কিছু করছে। করার পরে এবার মার কাছে ফোন দিছে, মা আমি দেশে আসতেছি, তুমি আমার জন্য এই জেলার ভিতরে, এই ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে সুন্দরী যে মহিলা তারে আমার জন্য ব্যবস্থা করবা, টাকা যতটুকু প্রয়োজন সব দিব, প্রয়োজনে এক পাল্লায় স্বর্ণ আরেক পাল্লায় মেয়ে। ঠিক আছে বাবা, সমস্যা নাই, তুমি আসো। মা এখন লাগাইলো ঘটক। কি কন? এখন তো ঘটক ছাড়া বিয়া হয় না, আসেনি সমাজে? আপনার বদলাম থাকলেও জামাই টেঙ্গে কইব, বাবারে বাবারে কুমড়ি এলাকার মধ্যে এমন একটা মেয়ে ভাইবা, ঠিক না? আবার হেগে কইব, আল্লাহ আল্লাহ গো কলারদের যে ছেলেটা এক নাম্বার, এমন ছেলে আর মিলে না, ঠিক নেই? অথচ নষ্টের গড়ের নষ্ট। হ্যাঁ হ্যাঁ কাম হইতো এটা। এই যে একটা খবর দিল 500 টাকা দিলেন, হেমমেদে যে মেয়ের লোকে খবর দিল 500 টাকা। এমন আছে না নাই বলেন? এগুলোই চলতেছে, আর এগুলোই মনে করতেছে আরে বাপ রে বাপ, অত ইসলাম এত কঠিন না, ইসলাম সহজ, ওই লাইনে যাব না, এরকম সমাজের মধ্যে আছে না নাই? এবার লাগাইছে, বলে হ্যাঁ একটা মেয়ে পাওয়া গেছে, এর চেয়ে ভালো মানুষ, এর চেয়ে সুন্দরী, এর চেয়ে রূপসী আর নাই। ঠিক আছে, প্রস্তাব ওকে, সব ওকে। ও বিদেশতে আসছে, আয়সা এখন বিবাহ। কি কি উমা কস্তা দিয়ে ফিস সাহেবের মতো বই রয়েছ না, মোবাইল চালাচ্ছে না বই বইয়া? হ্যাঁ কও বিবাহ শুরু, সব কিছু ওকে ফাইনাল। এবার উঠায়া নিয়া স্বামীর বাড়িতে গেছে। স্বামীর বাড়িতে রাত্রে বাসুরঘর হয়। কি হয়? এই আপনারা কয় বাসুরঘর। বাসুরঘর স্বামী আর স্ত্রী, আর তৃতীয় কোনো লোক নাই। এইটাই তো আমাদের সবচেয়ে মজা। এই বাসুর ঘরে গেছে, কিন্তু বাসুর ঘরে গেছে তো কথা ঠিকই, কিন্তু এখন স্বামী, তার জন্য তো সব দেখাও জায়েজ, সব কিছু করাই জায়েজ। ঘটনা চক্রে তলপেটে চোখ পড়ল, দেখলো কি একটা কাটার দাগ, ভিতরে একটা মুচড়ো দেয়া উঠল। কি ব্যাপার? এত বড় দাগ, এত বড় কাটা। এবার বলল আই এম ভেরি সরি, আমার জানে জিগার বিবি, মিয়া বিবি, আমি তোমাকে আই লাভ ইউ, অনেক অনেক আই লাভ ইউ, মনে কিছুই নিও না,
আমিও মনে কিছু নিব না। আমার ভিতর একটা ধাঁধা ঘুরতেছে, আমার ভিতর একটা ধাঁধা, সেটা কি আমি একটু বলি, আমাকে যদি পরিষ্কার করে না দাও তাহলে আমার ভিতরে জীবনভর এই ধাঁধাটা ঘুরবে। কারণটা কি? আমার নজর তোমার পেটের নিচে পড়ছে, তল পেটে পড়ছে। আমি তখন দেখলাম বিশাল বড় একটা কাটার দাগ। এই কাটার দাগটা কি তুমি একটু বলতে পারো? এবার বলল, ঠিক আছে স্বামী, কষ্ট হইতেছে, হুজুর চলে আসতেছে, আমি অল্প কিছুক্ষণের ভিতরে ঘটাইতেছি। এই যে এখন বলতেছে যে হ্যাঁ, ঘটনা খুলে বলল। কি বলল? যে আমার বাড়িতে আমি আমার মার কাছে শুনছি, আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমাদের বাড়িতে একটা কর্মচারী ছিল। এই কর্মচারীকে কে জানি কারা বলে দিছে যে এমন একটা মেয়ে জন্মগ্রহণ করবে, যেই মেয়ে নাকি বড় হয়ে 100 পুরুষের সাথে জিনা করবে, 100 পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করবে। এই মনোবৃত্ত নিয়া, এই মন নিয়া এই মেয়েকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য ওই কর্মচারী আইসা আমার পেটের ভিতরে নাকি পার দিছে ছুরি দিয়া। ওইটার দাগ আমাকে আল্লাহ পাক বাঁচায় রাখছে, হায়াত দিছে, আমি বাইসা আছি। এই কথা যখন শুনছে তার ভিতরে আরো কৌতূহল জাগছেনি? হ্যাঁ, তাহলে ওই যে ছুরি দিল এটা একটা প্রমাণ পাওয়া গেল। সামনে আরো 2 জিনিস রয়ে গেছে। সেই 2 জিনিস কি? একটা হলো সে বড় হইয়া 100 পুরুষের সাথে জিনা করবে। এভাবে যাইতে যাইতে আরেক দিন কথাটা বললেন, বিবি আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই। সেটা কি বলবা? তুমি মিথ্যা কথা বলবা না। বলছে, যেই ঘটনাটা তুমি বলছো এইরকম মেয়ে ওই বুজুর্গ বলছিল সে 100 মেয়ের পুরুষের সাথে জিনা করবে, তাহলে তুমি কি সেই মেয়ে? তখন বলল, জি আমি সেই মেয়ে। 2টা মিলছে। আরেকটা কি আছে? ওর মরণ কার হাতে? বলেন বলেন। মাকড়সার হাতে। এবার যখন মিলে গেল তখন বলতেছে, সব ঘটনা বইলা বলতেছে, আমার মৃত্যু নাকি একটা মাকড়সার হাতে। স্বামী গো, আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আপনার কাছে আমি বিবি হইয়া আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হইল আমার হাতে, আমার মাকড়সার হাতে যেহেতু আমার মরণ, আমাকে একটা গ্লাসের ঘর বানাইবেন। গ্লাসের ঘর বানাইয়া আমাকে আপনি রাখবেন, আমি যাতে মাকড়সার হাতে না মরি। ও আমার কুমরির বাবারা, এই কথা যখন বলল, স্বামীর টাকার অভাব নাই, গ্লাসের একটা রুম বানাইলো। এমন রুম বানাইলো ওই রুমের ভিতরে একটা পিপিলেকেও ঢুকতে পারে না। সব কিছু এটার ভিতরে একটা প্রসেস করে দিয়ে দিল। দেওয়ার পরে এবার আস্তে আস্তে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। হঠাৎ করে একদিন দেখে ঘরের ভিতরে ওই মাকড়সা, ওই ঘরের মাকড়সা এবার স্বামীকে ডাক দেয়া বলে, ওগো আমার স্বামী, ওই যে দেখো মাকড়সা, মনে হয় এটাই আমার জানটা কবজ করতে আসছে। স্বামী গো, আয় আয় আয়, তাড়াতাড়ি এই মাকড়টা সেরে মার। এবার একটা ঝাড়ু নিছে, ঝাড়ু নিয়া ওই স্বামী একবারই দিয়া মাকড়সারের নিচে ফালাইছে। মহিলা গ্লাসটা খুলছে, খুইলা এবার জিদের বশবর্তী হইয়া এবার এমন এক আচার দিছে, পা দিয়া এমন ঘষা দিছে, আর বলতেছে, তোর হাতে আমার মরণ, তোর মতো মাকড়সার জন্য আমি বছরকে বছর এত কষ্ট করলাম। এই একটা গ্লাস আয়না দিয়া গ্লাস বানাইলাম, গ্লাসের ভিতরে ছিলাম তোর মতো মাকড়সার ভয়ে। যা আজকা তোরে পাইছি একেবারে ভর্তা করে দেবো। এমন ভর্তা করছে, আল্লাহ পাক বলেন, আমি তোর মরণ মাকড়সার মধ্যে রাখছি। মাকড়সার ভিতর থেকে একটা পয়জন তার পায়ের মধ্যে ঢুকছে। ঢুইকা কিছুদিন পরে এই মহিলাটা দুনিয়ার থেকে চলে গেছে। বাবা, আমার কথা এখান থেকেই শেষ। ও ভাইয়া, ভাইয়া রে, এই দুনিয়াতে একদিন মরণ হতেই হবে।
মরণ হতেই হবে, মরা লাগবেই, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। এই মরণ আমার হবেই হবে, কিন্তু এই মরণ আমার কবরে নিয়ে যাবে। এই মরণ যদি আমাকে কবরে নিয়ে যায়, ভালো কাজ করব, ভালো কাজ করলে ভালো অবস্থানে থাকব, মন্দ কাজ যদি করি মন্দ অবস্থা হবে, অর্থাৎ জাহান্নামে যাব। এই জন্য আমি ভালো কাজ করতে হইলে আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা অনুযায়ী চলব, সুদ খাইব না, ঘুষ খাইব না, চুরি করব না, ডাকাতি করব না, পয়গাম্বরের কলজার মধ্যে আমরা আঘাত দিব না, পয়গম্বরের কলজার মধ্যে আমরা ছুরি দিয়া আর চাষবো না। এই জন্য আমি যদি ভালো অবস্থানে থাকতে চাই, আমি যদি জান্নাতে যাইতে চাই, তাহলে আজকের এই মাহফিল থেকে এমন কোন যুবক ভাই আছো, আল্লাহরে যদি খুশি করো, নবীরে যদি তুমি খুশি করো, দুনিয়ার মানুষ বেজার হোক কোনো সমস্যা নাই, তুমি বউকে খুশি করলা, তোমার নেতাকে খুশি করলা, তোমার মাকে খুশি করলা, তোমার বিবিকে খুশি করলা, তোমার ভাইকে খুশি করলা, দেশের মানুষকে খুশি করলা, কিন্তু তোমার আল্লাহ তোমার উপরে নারাজ, তোমার জাহান্নাম। আর দুনিয়ার সব মানুষ যদি নারাজ হয়, কই তোমারে দেখতে পারে না, মা তোমারে দেখতে পারে না, বাবা তোমারে দেখতে পারে না, আত্মীয় স্বজন তোমারে দেখতে পারে না, বন্ধু বান্ধব আস্তে আস্তে দূরে সরছে, কিন্তু আল্লাহ তোমারে বড় ভালো বলছে, আল্লাহ তোমারে বড় পছন্দ করছে, নবী তোমারে বড় ভালো বলছে, নবী তোমারে বড় পছন্দ করছে। তাহলে কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। তাহলে আল্লাহ পাক তোমারে জান্নাত দিবে। এই জন্য এমন কে আছো যুবক, এমন কে আসো নবীর কলিজা তুমি সাজবা না, এমন কে আসো এই দুনিয়া থাইকা তুমি আল্লাহর হুকুমগুলা লঙ্ঘন করবা না। বেশি বললাম না, এখান থেকে মাত্র 3 জন যুবক চাই, এখান থেকে 3টা যুবক চাই, এখান থেকে 3 জন ভাই চাই, যে ভাই আর কোনোদিন পয়গম্বরের কলিজা চাইছা আপনি পয়গম্বরকে আঘাত দিবেন না, দাড়িগুলা রাখবেন, এমন কে আছেন? আল্লাহকে খুশি করতে পারবেন, নবীরে খুশি করতে পারবেন, ফেরেশতারা লাগবে, এমন কে আছেন বলেন তো দেখি। যদি দুনিয়াতে অবস্থান ভালো করতে চান তাহলে জান্নাত পাইবেন, দুনিয়াতে খারাপ অবস্থান করবেন জাহান্নাম পাইবেন। কে আছেন একটু আসেন, কে আছেন দাড়িগুলা আর ফালবেন না বলেন? কেউ কে আছি? ওয়াজ তখনই বুঝে আসবে, এতক্ষণের মা। আপনার দাড়ি আছে আলহামদুলিল্লাহ, আপনার দাড়ি তো আছে আলহামদুলিল্লাহ, যাদের দাড়ি আছে আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসো যুবক ভাই আসো, আরেকজন চাই, আসো আসো আসো, আরেকজন চাই, আরেকজন, 3 জন চাই, 3 জন আসো। মাশাআল্লাহ, এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, ওইদিকে তাকাও, ওইদিকে দাও, এই এটা খুলো। এই 3 জন কি আপনাদের এলাকার না? এই কথা কন, খালি চুপ মেরে বয়ে থাকেন মিয়া, বয়ান তো শুনছেন ঠিকই। এই যে 3 জন আপনাদের এলাকার না? বলেন আমি বলছি, কেউ কি সাহায্য করছেন? ভাই যাও যাও যাও, এমন করছেন না? ওদের কলজার থেকে আসছে, ওরা কি দাড়ি উঠবে না এক সময়? ওরা ওয়াদা করছে আর কোনোদিন নবীর কলজার মধ্যে চাষবে না, নবীর কলজা ছুরি আঘাত করবে না। আলহামদুলিল্লাহ, মাহফিল এটাই সফল। আল্লাহ এই 3 যুবককে তুমি কবুল ও মঞ্জুর করো। কাল হাসরের মাঠে তোমার সাথে পাক পয়গম্বরের কুলে বসাইয়া হাউজে কাউসারের পানি পান করাইও। আয় আল্লাহ, তোমার পাক পয়গম্বরের সাথে সাথে কাছাকাছি তুমি হাসর নাসর করিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ
তোমরা আলেমদের সাথে ইনশাআল্লাহ সম্পর্ক রাখবা, মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখবা। এই যে ইমরান ভাই তবলিগের অনেক মেহনত করে, মাশাআল্লাহ অনেক মেহনত করে, অনেক মেহনত করে, অনেক ধৈর্যশীল। আমাদের এলাকাতে আব্দুল্লাহ ভাই, হ্যাঁ ওই আমাদের মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ 2 ভাই, মাঝে মধ্যে ও না থাকলে আমার এই ভাই যান, সবাই খুব মনে প্রাণে আমার ভাইদেরকে বড় আদর করেন, বড় মোহব্বত করেন। আমাদের অনেক এলাকার অনেক যুবকদেরকে হাতে পায়ে ধরে ওরা, হ্যাঁ নামাজি বানাইছে, নামাজি বানাইছে, তবলিগি বানাইছে। এটাই হলো আসল কাজ, এটা ভালো কাজ। এটা করতে পারলে আমার মরণ ভালো হবে। মরণ ভালো হলে আমার ঠিকানা কোথায়? কোথায়? এই 3 ছেলের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি আমার ভাই, আমি আমার বড় ভাইকে বলবো এই 3 যুবকের জন্য খাস করে কলজাত থেকে ইনশাআল্লাহ দোয়া করব। করবে তো ইনশাআল্লাহ? আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই 3 যুবককে কবুল ও মঞ্জুর করুক, আসহাবে কাহাফের খুকুরের মতো দিনকে জিন্দা করুক। আল্লাহ পাক এই যুবকদের মাধ্যমে দিন কায়েমের নতুন এক পথ্যে, নতুন এক অঙ্গীকার করে এখানেই শেষ করলাম। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আমার